Laithanai Sangonsani Horo Sabrum Dojaseri Kali Mandir Bisira Sapen Olaja Kuta Mandir Nogo Chiko Bodol Habai Tainokni Mutayok Kanjak Rangsakni Mani Kunui Rang Rock Hogit Langmani Abubai Kerunzak Koroktan Bishingo Korokni Nero Maka Sabrum Bisni Nematagro Tai Korokta Karja Tai Borung Yago Hogmani Rangsakni Mani Kuni Bahino Kisasuk Ka Patimuro Tuyai Joto Sarai Sarika Seknerka Sabrum Bukasta Police Adhikarik SDPU Nitananda Sarkar আজকে সকালবেলা একটা খবর আছে যে আমাদের যে দৈত্যেশ্বরী কালী মন্দিরে মায়ের গয়নাগাটি এগুলি ক্যাশ বাক্স থেকে গান বাক্স থেকে টাকা চুরি হয়েছে। সকালবেলা খবর আসে, তখন আমরা সাথে সাথে সিসিটিভি ফুটেজ আমরা দেখি। দেখার পরে দেখা যায় যে তিনটা লোক, এর মধ্যে দুইটা লোক অলমোস্ট আইডেন্টিফাই করা গেছে। তো ওই হিসাবে আমরা সারা সাবরুম এবং বিভিন্ন থানাগুলিতে আমরা অ্যালার্ট করি এবং পাবলিক যতটুকু পারছি আমরা হোয়াটসঅ্যাপেও এই ছবিগুলি করছি, মানুষকে দিছি যে এমন লোক যদি পাওয়া যায় তাদেরকে ডিটেইন করার জন্য। তারপরে আমাদের যে পুলিশ স্টেশন থেকে বিভিন্ন দিকে সব যা পুলিশ স্টেশনের বিভিন্ন দিকে আমরা সিভিল ড্রেসে লোক পাঠাইছি বাইক দিয়া। তো লাস্ট অফ অল 9:30 10টার দিকে গিয়ে সেটা আমরা সিভিল ড্রেসে সাবরুম পিএসএ যারা সিভিল ড্রেসে পাঠিয়েছিল বাইক নিয়ে থানার স্টাফ, তারা যায় সেটা তিনজনেরই পাইছে। একটা জায়গাতে তিনজন যাইতে আসছিল খুব স্পিডে। তো তারা পিছনে তার বাইক পালসার বাইক ছিল, যে কারণে তারা গতি বেশি। যাই হোক, কিছুক্ষণ পরে একটা লোক পিছনে যেটা বসা ছিল সেটা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, আর আমাদের যারা সিভিল ড্রেসে গেছিল তারা গিয়ে সেটা বাকি দুজনেরে ধরছে এবং ওইখানে কিছু এলাকাবাসীও আমাদেরকে হেল্প করছে। তো ধরার পরে আমরা তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা সঙ্গে নিয়ে গেছিলাম। তো আমরা ওইখানে সার্চ করছি, সার্চ করার পরে কিছু স্বর্ণ অলংকার, কিছু ক্যাশ টাকা ওইখান থেকে আমরা তার থেকে রিকভারি করছি। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আরো কিছু স্বর্ণ অলংকার আমরা সাবরুম হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে একটা জঙ্গল থেকে রিকভারি করছি তাদের স্বীকারোক্তি অনুযায়ী, এবং সঙ্গে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন। তো যেই দুইজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের মধ্যে একজনের নাম হলো সজল নম, বাড়ি সাবরুম নমপাড়া। আরেকজনের নাম হলো চেন্টু ত্রিপুরা, তার বাড়ি গুড়াকাপ্পা, শিলাইছড়ি থানার আন্ডারে। আর যে লোকটা পালাই গেছে, সক্ষম হয়েছে পালাইতে, তার নাম জুলন নম, তার বাড়িও সাবরুম নমপাড়াতে ছিল। তো আমরা রিকভারির মধ্যে যা করেছি, ক্যাশ টাকা রিকভারি হয়েছে 7,840 টাকা তাদের থেকে। তারপরে গোল্ডেন অর্নামেন্ট মায়ের যেগুলি ছিল এর মধ্যে আমরা 76.47 গ্রাম, প্রায় অ্যাপ্রক্স 7 ভরি আমরা রিকভারি করতে পেরেছি। আর সিলভার অর্নামেন্ট 21.15 গ্রামস, প্রায় অ্যাপ্রক্স 2 ভরি, এগুলি আমরা রিকভার করতে পেরেছি এবং তাদেরকে থানায় নিয়ে এসেছি এবং আরো জিজ্ঞাসাবাদ করে আরো কিছু বাকি রয়েছে রিকভারি, ওগুলি আমরা চেষ্টা চালাচ্ছি করা যায় কিনা। এর মধ্যে এফআইআর কত ভরি কথা বলা আছে? এফআইআরে ভরি না, শুধু দেওয়া হয়েছে, লিস্ট দেওয়া হয়েছে একটা, বিভিন্ন স্বর্ণের চেইন, তারপরে চূড়া, এগুলি একটা লিস্ট দেওয়া হয়েছে। তো লিস্ট অনুযায়ী আমরা ম্যাক্সিমাম মেজর পোর্শন আমরা রিকভারি করে ফেলেছি। আর কিছু বাকি আছে, এটা আমরা নোট করে রেখেছি, যেটা বাকি আছে এটা আমরা করে নিয়েছি।